এই বছর এসএসসি দিছি। নাম হচ্ছে নীরব হলদার, বাবার নাম পলাশ হলদার, বাড়ি নাকসামারা শ্মশানকালী মন্দির। এই ঘটনা সোমবার দিন বিকেল 5টা থেকে 6টা নাগাদের ভিতর হয়েছে, আমাদের হাই স্কুলের পিছনে বসে আর কি। আমরা ছিলাম মূলত হেলিপোর্টে, আর আমি একা ছিলাম আর কি। আমি গেছিলাম আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তারপর ওদের সঙ্গে আমার কথাবার্তা শেষ হওয়ার পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমার দুইটা ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। তারপর ওদের সাথে আমি আর কি বসে, এক ভাই গিটার বাজাচ্ছিল, আমি সেই গিটার বাজানো শুনতেছিলাম। সেই সময় আর কি যা ইয়ামিন আর মুন্না আর কে কে জানি ছিল, ওরা কয়েকজন ছিল, আমি ওদের নাম ঠিক মতন জানি না, খালি দুজনের নামই জানি। তাও একজনের নাম শুনছি একজনের কাছে। তাহলে ওরা যে 7জন গেছে। তারপর আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করতেছে, ওরা কি তোমাদের ব্যাচের, না তোমাদের বড় ভাই, না তোমাদের ছোট ভাই? তারপর আমি বলছি কি যে আমি বলতে পারি না, আমার ছোট ভাই হইতে পারে, বড় ভাই হইতে পারে, আমার ব্যাচেরও হইতে পারে। যে বলছি এই মনে করো আমার কিছু বলে নাই। তারপর আমি কতক্ষণ বসে, তারপর আমার আইসা একটা ছেলে ধরে তারপর নিয়ে গেছে হাই স্কুলের পিছনে। হ্যাঁ, নিয়ে যাই। তারপর আমার মুন্না বলতে তুই আমার চেনো? আমি বলি যে না ভাই, আমি তো তোমাকে চিনি, আমি একজনকে না চিনি, আমি কিভাবে কি বলবো? তারপর ও আমাকে বলার পর আমি বলছি যে না, আমি তোমাকে চিনি না। বলছে তাই তুই যে ওরে কইলি, এরকম বলে যে তুই যে ওরে কইলি, হ্যাঁ ও কি তোর বড় না ছোট না বন্ধু? আমি কই কি যে আমি তো জানি না, আমি তাই বলছি যে কি হয় বলতে পারি না। ও তারপর আর কি বলে কি আমারে তো, ও হ্যাঁ তারপর কয় কি যে একজন যে বলে যে ফোনটা নে ভিডিও কর একটা। আচ্ছা ভিডিও কর। কয় কি এখন এই স্টাম মিস্টাম আছে দাঁড়ে, তোর তো মারবো, এই স্টাম মিস্টাম মাং। এর মধ্যে আর কি ইয়ামিন নামের যে ছেলেটা, ও আমার বাম কানে একটা থাবড় দেয়, থাবড় দিয়ে শুরু করে। তারপর ওই মাইর শুরু করার পর আমার বাম কানে আমার প্রচুর ব্যথা পাই আমি। তারপর আমি একটু কম শুনছি, আমার মনে করেন মারছি ঠিকঠাক মতো প্রথম এক ধাপ মারার পর আমি আর কি ওই সাইডে যাই দাঁড়িয়ে আমি কইতেছি যে ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? তারপর আমার কয় কি যে তোরে তো টর্চার করবো। এরপরে আমি কই ভাই আমার টর্চার কিছু করাবো না ভাই, আমি যাই। কয় কি যে তো এটার কি কয় পানি মারছে আমার গা পাশে 2-3 বার। তারপর আমি বলছি যে আমি কয় কি এটার কি কয়, আমি বলতে পারি না। এবার টর্চার এটা কি কয়, এবার আমার কইতে কয়, এবার আমার জোর করে কয়েছে টর্চার করানোর পর তারপর আমারে ইয়েমি দিয়ে আবার লাথি শুরু করছে, আবার মারছে। পরে আমি ওই জায়গা দিয়ে আর কি উঠছি, ওঠার পর একটু পরই আর কি তারপর ওরা বলে যে আমার আমাকে টাকা এনে দে, তাহলে তোরা মারবো না। তারপর আমি কই কি যে ভাই আমার তো বাবা মা গরিব, আমরা কোথায় টাকা পাবো, এইসব কথা বলি। বলার পর তারপরও আর কি শুরু করে। ও আবার বলে কি যে তুই টাকা যদি নাই নিয়ে দাও তাহলে তোকে মনে কর এখন কিন্তু মাটি ফেলাবো। আমি বলি কি যে আচ্ছা ভাই আমি দেখি। বলার পর ওরা আবার একটু মাইক শুরু করছে, আমি আস্তে পলাই আইসে পড়ছি। আমি বাসায় গিয়ে জানাইনি সোমবার দিন, মঙ্গলবার দিনে জানাইনি। মঙ্গলবার দিন একজনে আমার আব্বুকে দেখাইছে ভিডিওটা। তারপর আব্বু আমার বাসায় যে জিজ্ঞেস করে ভিডিও করছে যে পোলাটা, ওই পোলাটার নামটা আমি জানি না, অগলকি। ওরা ওরা ভিডিও করে ছেড়ে দিয়েছে। ওরা ছিল মোটমাট 7জন, আমি 2জন চিনি। একজনের নাম হচ্ছে ইয়ামিন, আর ও আর কি বাজারে মুরগির দোকানে গিয়ে মুরগি টুরগি চলে, ওরা চিনি। আর হইলো গিয়া যে ওই মুন্না, ওর নাম শুনছি কিন্তু ওরা আমি চিনি না। তারপর হইলো গিয়া ওরা আমার বলার পর আমি কিছু বলিনি, আমি চুপচাপ ওইখানে আর কি শুনছি। শোনার পরে এরপর বলে তুই নেক্সট টাইম যদি সামনে পড়ো তোরে মাঝে ফেলাইতে পারি, হ্যাঁ টাকা লইয়ে হেপে রাবি। এরপর আমি আর কিছু বলিনি, আমি বাসায় আইসাও জানাইনি। তারপর আমার এই ঘটনা জানার পর আব্বু যে রাত্রে জিজ্ঞেস করে, পরে আমার গাওয়ার পর আজকে সকালে কালকে রাত্রে এই বিকাল থেকে আর কি প্রচুর ব্যথা করার পর আমার এই যে এই সাইডে মারতে মারতে মানে এই সাইডে ব্যথা করছে, প্রচুর ব্যথা করে, এখনো ব্যথা করে, হাত লড়াইতে পারতেছি না, হাত লড়াইতে পারতেছি না। তারপরে সকালবেলা আসলাম, আসার পর এগুলো দিল।